তোমার সাথে আমি টাকা চাইছি? তাহলে তোর ব্যবসার জিনিস পয়সা দিতে হবে না? না দিতে হবে না। সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা। ও টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। আসি রে মা, অনেক বড় হ। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কই কিছু না তো। কখন থেকে দেখছেন ওইভাবে করে তাকিয়ে আছেন? আমাকে খুব পছন্দ, বিয়ে করবে? অসভ্য কোথাকার। দেন টাকাটা দেন। কি হলো? ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে? টাকা চাইলে বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিছি। এলেন ধরেন। 80 টাকা যে? দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এ যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর সাইকেল চড়ি সাথে যাওয়া দুইটাই সমান। লেলার মন খারাপ করিসনি, আপনি চাকরি হবে। এদালে ধর। মোবাইল তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আর বাকিটা কিস্তি করে দিয়েছি। ও আতকে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্মী বোন। কিরে কোথায় যাচ্ছে, খেয়ে যা। আসি বোন আসি, হ্যাঁ বন্ধুদেরকে দেখে আসি। পাগল একটা। আসেন আসেন, হে বাড়িটা। হে রীতি, হে দাই ভদ্র মহিলা তোর খোঁজ কাটছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটুক খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতে তো পারছেন। এই যুগে ঘুষ টাকা কোনো জায়গাতেই চাকরি পাওয়া যায় না। এইলেন। আরে আরে, তোমাকে অত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখি দেখি পছন্দ হলো না, এখন আবার কাকে পছন্দ করলো? এসে তো আমি অবাক, এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে আমি বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। দাঁড়ান আপনারা দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হসনি? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন, ও যখন পছন্দই না ওকে আর জোর করেন না। চলো মা। মা, গাড়ি চাবিটা মনে ফেলে তুই চলে এসছি। তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি ভুল বোঝো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পারে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি, ওরা যা মানুষ দেখনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করে নিয়ে যাইতো। পরের ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, তিন দিনের বেলাকে ঠিক চোখের বিষয় যাবে। কিন্তু
তুই কি আর এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ করবা দুই ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মুনিশও তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। না থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনোদিন দেখুক। থাক মা, আসছি। কি হলো বাপ তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। হো, এ রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিনে। এলে চাকরি আর হবে না রে বোন। চ, তোর সাথে ডাব বেচতে যাবো। ফালতু বকিস না তো, চেষ্টা করতে থাক, একদিন না একদিন ঠিক হবে। এই বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। কই দেখি। আমার চাকরি হয়ে গেছে।